নমস্কার। আজকে আমরা দেখব বোতলের সাহায্যে গাছ লাগিয়ে কিভাবে ওয়াল ডেকোরেশন করব। প্রথমে বোতলটিকে অটো ট্রিপড হিসেবে তৈরি করছি। মাঝামাঝি অংশে গোল করে সমান ভাগ করে কেটে নিলাম বোতলটাকে। বোতলের সাইজটা হচ্ছে এগুলো যেগুলো ব্যবহার করছি 2 লিটার। বোতলটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বোতল। এখন দেখুন ঢাকনাটির মাঝে একটা হোল করে নিলাম। হোলটা 1/2 ইঞ্চির থেকে একটু ছোট। দেখুন এই যেটা লাগাচ্ছি এটা পলতে, এটা আমি গেঞ্জি কাপড় দিয়ে তৈরি করেছি। গেঞ্জি কাপড় দিয়ে কেটে কেটে পলতেগুলো তৈরি করেছি। কীভাবে লাগাচ্ছি একটু লক্ষ্য রাখুন। এবার ওই বোতলের মুখের দিকটা নিচে করে নিচেকার অংশে ঢুকিয়ে দিলাম, উবুর করে রাখলাম। যাই হোক, এটা ক্রমশ আমি দেখাচ্ছি। এখন দেখুন দেওয়ালে এগুলো কিভাবে আটকাবো। তার জন্য প্রথমে দেওয়ালে হোল করার প্রয়োজন। আমি ড্রিল দিয়ে হোল করছি। হোল পাশ দিয়েও ঠুকে ঠুকে হোল করা যায়। যারা ওয়্যারিং করে তারা জানে, বা তাদের কাছ থেকে দেখে নিলেই হবে। ড্রিল থাকলে কোনো সমস্যা নেই, আরামসে হোল করে দেওয়া যাবে। দেখছেন কীভাবে হোল করে নিচ্ছি। এইভাবে প্রথমে আপনি যেভাবে সাজাবেন, আমি এখানে একটা এন অক্ষর তৈরি করছি। দেখছেন এটা প্লাস্টিক, একটা প্লাস্টিকের হোল টাইট। হোলের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার মধ্যে টাইট করে একটা স্ক্রু ঢুকবে, যেটা ওয়্যারিং করার জন্য ব্যবহার করা হয়। ওয়্যারিংয়ে ব্যাটন বা ওই জাতীয় পাইপ ইত্যাদি দেওয়ালে আটকানোর জন্য। এখন দেখুন প্রথমেই ওই হোলটার মধ্যে টাইট করে ওই প্লাস্টিকের টাইট যেটা খোঁচা মতো সেটাকে ঢুকিয়ে দিলাম। ওটা না থাকলে আপনি কাঠের গুঁজি দিয়েও করতে পারেন। দেখুন এই হচ্ছে বোতলটা। বোতলের একদিক একটু তেরছা করে কেটেছি আমি, যাতে স্ক্রুটা লাগাতে সুবিধা হয়। সেই তেরছার উঁচু অংশটাতে বোতলের ওই 1/4 ইঞ্চি নিচেতে একটা ছোট্ট সরু মতো হোল করে নিয়েছি, যেখানে স্ক্রুটা ঢুকে যাওয়া হচ্ছে, মাথাটা আটকে থাকবে। দেখুন বোতলটা যদি খুব শক্ত না হয় তাহলে একটা ওয়াশার ব্যবহার করতে পারেন। এইগুলো কোল্ড ড্রিঙ্কসের বোতল একটু শক্ত, অতএব ওয়াশারের প্রয়োজন হয়নি। মাথাটা একটু মোটা, মাথা মোটা স্ক্রু ব্যবহার করা ভালো। যাকে স্ক্রু ড্রাইভার দিয়ে দেওয়ালের সঙ্গে টাইট করে সেঁটে দিচ্ছি। এটা হচ্ছে বোতলের নিচের অংশটা, মনে রাখবেন বোতলের নিচের অংশটা। এই অংশটা স্ক্রু যেদিকে লাগালাম তার উল্টো দিকে, আপনাদেরকে দেখানো হয়নি ওই অংশটা, একটা বোতলের 1 ইঞ্চি নিচে, কাটা থেকে 1 ইঞ্চি নিচে একটা হোল ফুটো করে নিয়েছি, একটা আঙুল ঢোকার মতো, যেটাতে জল দেওয়া হবে। এখন দেখুন মাটিটা আমি কিভাবে দিচ্ছি। পলতেটা যাতে নিচেতেই না রয়ে যায় সেই জন্য একটু উপর দিকে তুলে ধরে অর্ধেকটা মাটি ফিল আপ করবো। অর্ধেকটা ফিল আপ করার পর ওই পলতেটাকে ওখানে গুটিয়ে রেখে দেবো মাঝখান বরাবর। কারণ কি, জলটা মাঝখান পর্যন্ত যদি টেনে নিয়ে আসে গোটা মাটিটাই ভিজে থাকবে। এবার পুরোটা মাটি ভর্তি করে দিচ্ছি। যেটা বলছিলাম যে একটা হোল নিচের বোতলের নিচের অংশে, যেদিকে স্ক্রুটা লাগালাম তার উল্টো দিকে 1 ইঞ্চি নিচেতে আগেই করে নিতে হবে, যেটা দিয়ে আমরা জল সাপ্লাই করব। চুঙ্গি বা সরু কোনো বোতলের মুখ যদি হয় তাহলে অর্ধেকটা বোতলটা কেটে দিয়ে চুঙ্গির মতো করে ব্যবহার করতে পারি আমরা। বা আমরা যেটা ওয়াটার ঝাড়ি বলি, তার মুখটা খুলে দিয়ে সরু অংশটা মুখে লাগিয়ে জল দিতে পারি। দেখুন কিভাবে বোতলটা উবুর করে ওই বোতলে ঢুকিয়ে দিচ্ছি। ওরই উপরের অংশ, ওই বোতলটারই এটা উপরের অংশ। দেখবেন কিভাবে লাগানো হচ্ছে। ও কিন্তু গোটাটা ঢুকে যাবে না, আস্তে, খুব জোরে চাপ দিলে হয়তো ঢুকে যাবে, কিন্তু দরকার নেই। এবার দেখুন নিচেতে কতটা গ্যাপ রইল। একই পদ্ধতিতে আরও বোতলগুলো আমি লাগিয়ে নিচ্ছি ওয়ালে। আমি আমার নামের প্রথম অক্ষর এন তৈরি করছি, এন লিখেছি।
প্রথমে স্কেচ করে আপনি যা লিখবেন সেটা দাগ দিয়ে নিতে হবে, তারপর একটা নির্দিষ্ট দূরত্বে হোল করতে হবে, কারণ আপনার বোতলগুলো দেখে নিতে হবে। বোতলটা দেওয়ার পর যেন ঠিক গ্যাপগুলো থাকে। দেখছেন নিচের বোতলে সব সেট করার পর 4 আঙুল উপরে বোতলটা রয়েছে, কারণ আগে আমি মাপগুলো দেখেই নিয়েছি। মাঝে 4 আঙুল গ্যাপ এই কারণে রাখতে হচ্ছে, কারণ গাছটা লাগাতে হবে। সেই গাছটা তো ধরুন, যাই হোক, এখন দেখছেন কিভাবে আমি জল ফিল আপ করবো। একটা আমি চুঙ্গি ব্যবহার করছি, যেটা আমরা তেল ভরার ক্ষেত্রে, বোতলে তেল ভরার ক্ষেত্রে বা আগেকার দিনে লণ্ঠনে তেল ভরার জন্য ব্যবহার করতাম। সেই চুঙ্গি দিয়ে আমি জল ভরছি। এখন আমি জলটা কম ভরছি, কারণ প্রথমে গাছ লাগানোর সময় খুব প্রচুর জল লাগে না, মোটামুটি মাটিটা ভিজে থাকলেই হবে। কিন্তু গাছ একটু বড় হলে জল বেশি লাগবে, তখন ফুটো পর্যন্ত ফুল করে দিতে হবে জল। যাই হোক, এইভাবে আপনাকে জল ভরতে হবে, এবং এটা অটো ওয়াটারিংয়ের কাজ, অটোমেটিক নিচের থেকে জলটা টেনে নেবে পলতের মাধ্যমেতে। আমরা দেখেছি, আমি এটার ক্ষেত্রে দেখেছি 5 দিন পর পর এই নিচেকার অংশটা জলে পূর্ণ করে দিলেই কাজ চলে যাচ্ছে। যাই হোক, আস্তে আস্তে আমি দেখাচ্ছি। এখন দেখুন, এখন একটু কম দেওয়া রয়েছে জল। ফুটোটা দেখছেন কীভাবে করা হয়েছে, এই 1 ইঞ্চি নিচেতে কাটার। এবারে দেখুন এন অক্ষরটা তৈরি হয়ে গেছে। এখন আমি প্ল্যান্টিং করব, ট্রি প্ল্যান্টিং। এগুলো উদ্ভিদ বলাই ভালো, ছোট ছোট লতাও ওই লতা জাতীয়ই গাছ। নাম আমাদের বাংলাতে বলা হয় 9টা 12টা ফুল। 9 o'clock ফ্লাওয়ার বললে আপনি অনেকেই বোঝে এটা। যাই হোক, এটা হচ্ছে মাদার প্ল্যান্ট। 9 o'clock ফ্লাওয়ার প্ল্যান্টের মাদার প্ল্যান্ট বলি আমি এই কারণে, কারণ এটা আমি দীর্ঘদিন ধরে রেখেছি। আমি যেখানেই গাছ লাগাই, এই আরও অনেকগুলো টব আছে, তার মধ্যে এটা একটা বিশেষ কালারের টব। যাই হোক, 1 ইঞ্চি সাইজ করে করে কেটে নিতে হবে। এই গাছগুলো খুব ইজিলি শেকড় বেরিয়ে যায়, যার জন্য কোনো লাগানোর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি যেরকম কালার সেট করবেন, দেখুন 1 ইঞ্চি পরিমাণ, 1.5 ইঞ্চিও রাখতে পারেন। 1 ইঞ্চি পরিমাণ, একটা ডালে আপনি 3-4টে কাটিং করতে পারেন। এইগুলোকে 3-4টে করে পরিমাণ করে একটা বোতলে আমি লাগিয়ে দেবো। এরপর দেখবেন জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো উপর দিকে টেনে নিয়ে আসবে না, কারণ কি মাটিটা শুকনো থাকলে চট করে ফুলতে জল টানে না। তাই প্রথমে এই গাছগুলো প্ল্যান্টিং করার পর উপর থেকে জল দিয়ে দিতে হবে একবার। ভিজে গেলে অটোমেটিক নিচের জলটা টানবে। আর আমি এই জলটা কম দেখাচ্ছি, আপনাদের কম রাখার দরকার নেই। জলটা একদম ওই ফুটো পর্যন্ত ফুল করে দেবেন। আমি 2টো করে গাছ লাগাচ্ছি, আপনারা 2টো করে লাগাতে পারেন, পরে আবার কেটে কেটে বসিয়ে দিলেই হবে। আর বেশি থাকলে 3-4টে করে লাগিয়ে দিতে পারেন। একটা করে লাগালেও হবে, পরে ওই গাছটাই কেটে কেটে বসিয়ে দেবেন। দেখুন 15-20 দিন প্রায় হয়ে গেল। তারপর গাছের পজিশানটা দেখুন। এখন মাটিগুলো একটু জাম হয়ে আছে, কারণ উপর থেকেও কয়েকবার জল দিয়েছিলাম প্রথম দিকে চারাটা লাগানোর সময়। যাই হোক, মাঝে মাঝে মাটিটাকে লেড়ে দেওয়া, মানে একটু খুঁড়ে দিলেও ভালো হয়, কারণ কি হালকাও হয়, এবং মাটি জাম হয়ে গেলে উর্বর শক্তি নষ্ট হয়ে যায়। কিছু অক্সিজেনের প্রয়োজনও হয় মাটির মধ্যে। অক্সিজেন চলাচল করলে সেই মাটির উর্বর শক্তি ভালো হয়। যাই হোক, সেই কারণেও বটে। আর মাটিটাকে হালকা রাখাও হয়, তাতে শেকড় যেতে সুবিধা হবে, জলটা ঠিকমতো টানতে পারবে। এই কারণে একটা সরু কাঠি দিয়ে আস্তে আস্তে আপনি মাটিটাকে নেড়ে দেন। এরপর আপনি কেবল তদারকি করুন, যদি কোনো পোকা মাকড় লেগে থাকে তাহলে স্প্রে করতে হবে পোকার জন্য। যাই হোক, এখন দেখুন আমি যে 2-4টা গাছ লম্বা হয়ে বেরিয়ে গেছে সেগুলোকে কেটে দিচ্ছি। হ্যাঁ, অনেক সময় এগুলোকে কেটে কেটে ঘুরে বসিয়ে দিই, দেখছেন ছোটো ছোটো করে কেটে দিলাম। আগে বসিয়েছি এর আগেবারে কিছু কিছু গাছ। এখনও আপনি ইচ্ছা করলে আরও কিছু কিছু বসিয়ে দিতে পারেন, তবে গোড়া অনেকগুলোই হয়ে গেছে, 5টা-6টা করে গোড়া হয়ে গেছে অলরেডি, আর না বসালেও চলবে। দেখছেন কীভাবে এন অক্ষরটা দাঁড়িয়ে গেছে। এখন একবার পোকা যদিও আসেনি, তবু আমি একবার স্প্রে করে দিচ্ছি,
কারণ অনেক পোকা অনেক সময় দেখাও যায় না। এটা কিন্তু আমার নিম পেস্টিসাইড, আমি সেই বাড়িতে তৈরি করি। এটা খুব ইজি প্রসেস। নিম পাতাকে জলে সেদ্ধ করে একদিন রেখে তারপরের দিনে সেটাকে ছেঁকে নিয়ে ব্যবহার করা। এতে বেশিরভাগ পোকাই নষ্ট হয়ে যায়। কিছু কিছু পোকা হয়তো মানে এই নিম পেস্টিসাইডে মারা যায় না, সেটা লক্ষ্য করলে বুঝতে পারেন। যদি না যায় তখন সেই পোকার ভেদে আপনাকে ওষুধ নিয়ে আসতে। যাই হোক, এখন দেখুন আমি কিছু আগাছা বেরিয়ে গেছে গোড়াতে, সেই আগাছাগুলো তুলে ফেলছি। পেস্টিসাইড ব্যবহার করার পরের দিনই কখনোই হাত দেবেন না গাছে, কমসে কম 4-5 দিন অপেক্ষা করবেন, কারণ তার অ্যাকশনটা থাকে, সেগুলো হাতে লাগলে হাতের ক্ষতি হতে পারে। যাই হোক, আমি ওই গাছে কী ধরনের সার ব্যবহার করি এখন দেখুন। আমার সেই কম্পোস্ট তৈরি করি, সেই পিটেই জলের সঙ্গে বালতিতে কিছু সার মিশিয়ে দিচ্ছি, হাফ হাফ। যতটা জল দেবেন ততটা সার দেবেন। এটাকে মিশিয়ে কমসে কম 24 ঘন্টা, একদিন আপনাকে রাখতেই হবে, 2 দিন রাখলেও চলে। তো খুব বেশি দিন রাখলে একটা গন্ধ চলে আসতে পারে, প্রয়োজন নেই, 2 দিন পর্যন্ত রাখতে পারেন। সেটাকে ছেঁকে আপনি 5-7 দিন রেখেও ব্যবহার করতে পারেন। যাই হোক, তবে যখনই ব্যবহার করবেন তখনই করে নেওয়াই ভালো। এটা 24 ঘন্টা পর দেখুন, এটার মধ্যে ডাস্ট গুঁড়ো অনেক রয়েছে, এগুলো দিয়ে দিলে হবে না, কারণ জায়গা আমার কম। সেই হিসেবে শুধু জলটাই নেব। তার জন্য দেখুন একটা কাপড় ওর মধ্যে ডুবিয়ে দিলাম, এবার শুধু জলটা উঠে আসছে। এই জলটা 50 মিলিমিটার পরিমাণ করে একটা আপনার বোতলে দিতে পারেন। এখন দেখুন, এটা একটা চা পাত্র, চায়ের গ্লাস, 1 গ্লাস সারটা আমি 2টো বোতলে দিয়ে দিচ্ছি, 2টো টিপটে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা, এটাকে আমি বলছি লিকুইড অর্গানিক ফার্টিলাইজার, গোলা অবস্থায় জৈব সার। এটা আপনি 15 দিন অন্তর অন্তর দিতে পারেন যে কোনো গাছেই। বিশেষ করে এই জাতীয় গাছেতে এই জাতীয় সার ব্যবহার করতেই হবে, কারণ এখানে ডাস্ট সার ব্যবহার করার মতো স্কোপ নেই, জায়গা নেই। দেখুন, আমি উপর থেকে জল দিয়ে গাছগুলোকে একবার ধুয়ে দিচ্ছি। এতে ধোয়াও হচ্ছে এবং মাটিটাও ভেজানো হচ্ছে। আপনারা ইচ্ছা করলে এইভাবেও উপর থেকেও জল দিতে পারেন। হয়তো গাছ বড় হয়েছে, নিচের জল সাফিসিয়েন্ট হচ্ছে না, গাছগুলো ঠিকমতো দেখছেন গ্রোথ হচ্ছে না, বা দেখে বুঝতে পারছেন না তো প্রচণ্ড রোদ বা ধূপ আছে, তখন গাছের গ্রোথ কমে যাচ্ছে, গাছগুলো শুকিয়ে যাচ্ছে, তখন উপর থেকেও জল মাঝে মাঝে দিতে হবে। সেটা আপনার প্রয়োজন অনুযায়ী। শীতকালে প্রয়োজন হবে না, এই গ্রীষ্মকালেই একটু সমস্যা, জল একটু বেশি লাগে। যাই হোক, দেখছেন 2-4টা ফুল ফুটতে শুরু করেছে। এই সময় আপনাকে বেশি তদারকি করতে হবে, লম্বা গাছ থাকলে সেগুলো কেটে দিতে হবে। এখন জল ফিল আপ করছি পুনরায়। এটা কিন্তু আপনাকে 5 দিন পর পর করতে হবে, মানে আমি 5 দিন পর পর করছি, কারণ আমি দেখলাম 7-8 দিনের মধ্যে জলটা শেষ হয়ে যাচ্ছে, যার জন্য 5 দিন পর পর আবার পূর্ণ করে দিতে হচ্ছে। আপনি যদি নিয়মিত 5 দিন পর পর পূর্ণ করে দেন, তাহলে গাছের আর উপর থেকে জল দেওয়ার প্রয়োজন হবে না। যতই রোদের তেজ থাক, আমি দেখছি তাতে অসুবিধা খুব একটা হচ্ছে না। তবে খুব বেশি রোদ হলে জলটা বেশি টানবে, তখন হয়তো 5 দিনের জায়গায় 4 দিনের মাথায় জল ভরতে হতে পারে। যাই হোক, সেটা আপনাকে দেখে দেখে করতে হবে, কারণ সব ওই কারো কথা শুনে বা লেখা পড়ে করতে গেলে অনেক সময় ভুল হয়। যাই হোক, জল ফিল আপ করবার সময় আপনি চুঙ্গি, যেটা আমরা কেরোসিন তেল জাতীয় কিছু ভরি লণ্ঠনে ইত্যাদিতে, সেই চুঙ্গি ব্যবহার করতে পারেন, বা সরাসরি যে কোনো বোতলকে কেটে, দেখছেন কীভাবে জলটা দিয়েছি একদম মুখ পর্যন্ত, ফুটোটার পর্যন্ত আমি জল ফুল করে দিয়েছি। এটা 4-5 দিন পর পর ফিল আপ করতে হবে আপনাকে। এখন গাছ বড় হয়েছে, জল একটু বেশি খাবে। যাই হোক, আমি যেটা বলছিলাম, আপনি ঝাড়ির
মুখটাকে খুলে দিয়ে সরু অংশটা ওই মুখে লাগিয়ে জল দিতে পারেন। এই ফুটোটা একটা আঙুল ঢোকার মতো ফুটো হতে হবে। সেটা আপনি আগুনে পুড়িয়ে কোনো কিছু ঘষে যেভাবেই হোক ফুটোটা করে নেবেন। যাই হোক, এখন দেখুন প্রচুর ফুল ফুটে গেছে। দেখছেন কত সুন্দর লাগছে। এটা আপনারা নিজের ইচ্ছা মতো করে সাজিয়ে নিতে পারবেন। যাই হোক, আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।